এই দুনিয়া ফেরাউনের ইতিহাস শুনেছে কিন্তু ফেরাউনকে দেখে নাই, নমরুদের ইতিহাস শুনেছে কিন্তু নমরুদকে দেখে নাই, আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি কিন্তু আবু জেহেলকে দেখি নাই। কিন্তু এদের প্রতিছবি একজনকে দেখেছি 2024 সনে, সে হলো শেখ হাসিনাকে আমরা দেখেছি। ওই একই, যেরকম কারণ নির্বিচারে 70,000 শিশুকে হত্যা করেছে, আজকে 24 সনে শেখ হাসিনা ছোট ছোট 6 বছরের বাচ্চাদেরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন সেই জমানায় ধর্ষণ হইতো, আজকে দেখতে কি আমরা কি দেখছি? ছাত্রলীগের নেতারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, স্বামী স্ত্রী ঘোরার জন্য যায়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। কাজী সেই ইতিহাসগুলি আমরা সামনে দেখছি। আজকে কোটার পক্ষে আমরা ছিলাম, এখনো আছি। তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন, কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন জনগণের আন্দোলন। জনগণ খুন হয়েছে, জনগণ হত্যা হয়েছে, জনগণ আহত হয়েছে, জনগণ নিহত হয়েছে, আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে। আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা, নিরাপত্তার অবস্থাটা। কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন এখন জনগণের আন্দোলন, এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের পক্ষে, জালেমের বিপক্ষের আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের আন্দোলন, মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন। আপনারা কি ঘুমিয়ে গেছেন না জাগ্রত আছেন? আপনাদের রক্তকে জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে? এটা জানার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। নতুন ভাবে আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের আবারও মাঠে ময়দানে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম, এখন আমাদের ময়দানের অবস্থা আরো বাড়াতে হবে, আরো শক্তিশালী করতে হবে। মাঠ ছাড়া যাবে না। আপনারা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। আবু সাইদকে কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানছে। বর্তমান খুনি শেখ হাসিনা, সেও বলেছে গুলি করা হয়েছে, কিন্তু এজাহার দেওয়া হয়েছে অন্য আরেকজনের নামে, তার বয়স মাত্র 16 বছর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি নিজে বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেহুশ অবস্থায় তার হাতের মধ্যে, যখন জাগ্রত হয়েছে হুঁশ ফিরছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো। আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে পুষছে? আপনি কি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পলাবার জন্য, সেখানে গিয়ে গুলি করা হয়েছে। এই নির্মম হত্যা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে। এর জন্য কি স্বাধীনতা করেছিলাম? এর জন্য আন্দোলন করেছিলাম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? তারা ধর্ষক। যদি তারা ধর্ষক হয় তা আওয়ামী লীগ তো ধর্ষক। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? তারা খুনি। যদি পাকিস্তানের খুনি হয়, আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি। আমরা কি স্লোগান দেই? তারা চুরি করেছে আমাদের দেশের মাল। যদি পাকিস্তানিরা চুরি করে, তা আজকে শেখ হাসিনার দল বল তো চুরি করেছে। তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে? আচ্ছা বলেন তো, যদি কোন সরকার দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয়, সে কি আর সরকার থাকতে পারে? কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয়, সে কি আর পদে থাকতে পারে? আজকে শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি টাকা, 1-2 কোটি টাকা নয়। তিনি বলেছেন আমার পিয়ন হেলিকপ্টারে ঘোরে, তাই তার পিয়ন এই দুর্নীতি করেছে। শেখ হাসিনার অগোচরে তার পিয়ন কোনোদিন দুর্নীতি করতে পারে না। কাজে সেও দুর্নীতিবাজ, আর দুর্নীতিবাজ কোনো অবস্থাতেই সরকারে থাকতে পারে না। আজকে মন্ত্রী এমপিরা দেশ সারা শুরু করেছে। আজকে ওবায়দুল কাদেরের সামনেই তাকে ভুয়া ভুয়া হিসাবে স্লোগান উঠছে। কাজে এরা ভুয়া। এই ভুয়া সরকারকে তাড়াতে হবে, অবৈধ সরকারকে তাড়াতে হবে। এর বাহিরে দ্বিতীয় কোনো পথ নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখেন আল্লাহ না করুক এই জালেম শাহী যদি মাসনাদে টিকে যায়, তাহলে অবস্থাটা কি হবে জানেন? আপনি বিশ্বাস করতে পারবেন না। কত মানুষ গুম হবে, কত মানুষ খুন হবে, কত মানুষকে দেশ ছাড়তে হবে, কত মায়ের বুক খালি হবে, কত মেয়েরা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে, কত মানুষ পঙ্গু হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জুলুমের স্টিম ললার চালিয়ে যাচ্ছে, যদি কোনো অবস্থাতেই
এই আন্দোলন থেমে যায়, তাহলে ঘরে ঘরে গিয়ে যদি আসমানে গিয়ে পালিয়ে থাকেন, সাত তবক জমিনের নিচেও ঢুকে যান, সেখানে খুঁজে খুঁজে বের করে তারপর আপনাদেরকে হত্যা করবে, তারপর আপনাদেরকে জেলে ঢুকানো হবে, এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে। কাজে না, এই জনগণের পাশে থাকতে হবে। আজকে সবাই আমরা নেমেছি। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই যুদ্ধ করতে গেলে কেউ কারোর বিরুদ্ধে লিখবেন না। কে মাঠে নামছে, কে মাঠে নামে নাই, কোনো অবস্থাতেই কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না। সবার অবস্থা এক নয়, সবার যোগ্যতা এক নয়, সবার পারিপার্শ্বিকতা এক নয়। আমি বলবো, প্রথম আমাদের দায়িত্ব থাকবে, কেউ কারোর বিরুদ্ধে অমুকে নামে নেই, তমুকে নামে নেয়, অমুক গোষ্ঠী নামে নেয়, তমুক গোষ্ঠী নামে নেয় না। আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন নাই, আপনি নামছেন কি নামেন না, এটা দেখার বিষয়। আপনি নামুন, আপনি নামতে থাকুন। যদি আপনি নামতে থাকেন, ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না, তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তায়, ইনশাআল্লাহ। এই কথা ঠিক নয়? কাজে আমাদের নামতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কোনো অবস্থাতেই মাঠ ছাড়া যাবে না। আবু সাঈদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাঈদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের মাথাও আছে। যদি আবু সাঈদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে, তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানায় আছে, আমিও যাব, অসুবিধা কোথায়?